আবারও নতুন করে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা। নতুন করে ভারী বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী সপ্তাহে নতুন নিম্নচাপ হতে পারে দক্ষিণবঙ্গের উপরে। ইতিমধ্যে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। দক্ষিণবঙ্গে অনেকটাই বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল আগামী সোমবার পর্যন্ত, তবে সেখানে একটুখানি কমের দিকে হতে পারে। উল্টে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী প্রবল বর্ষণ হতে পারে এই সময়কালে। তারপরে আবার নতুন করে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ঢুকবে। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, যদিও সেগুলো দক্ষিণবঙ্গের মধ্যাঞ্চল থেকে উত্তরাঞ্চলের দিকেই সম্ভাবনা বেশি থাকবে। তবে গোটা দক্ষিণবঙ্গে এদিক ওদিক করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কোথাও কোথাও হয়তো 14-15 মিনিট, কোথাও হবার 1 থেকে 2-3 ঘন্টা বৃষ্টিপাত হয়ে যেতে পারে। রাত থেকে সকালেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, আবার দিনের বেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাই ঘুরিয়ে ফিরিয়ে মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ, মাঝে মাঝে মেঘলা আকাশ দেখা যাবে, আবার মাঝে মাঝে রোদের দেখাও মিলবে। কখনো কখনো রোদ একটু জোরালো গরমের মতনও পরিস্থিতি তৈরি করতে পারে, আবার সেই রোদ ঢেকে গিয়ে মেঘলা আকাশ হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে ইতিমধ্যেই মেঘ মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে গাঢ় হচ্ছে, আবার মাঝে মাঝে হালকাও হয়ে যাচ্ছে। কোথাও চলছে বৃষ্টিপাত, কোথাও রয়েছে বৃষ্টিটা থমকে সঙ্গে থাকছে দমকা হাওয়া। ইতিমধ্যে ঘূর্ণাবর্ত কাজ করছে বাংলাদেশের উত্তরভাগ সংলগ্ন এলাকাতে এবং আসামের দিকে রয়েছে। এছাড়াও বিহারের উত্তর পশ্চিম দিকে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, ফলে জলীয় বাষ্পের যোগানের কোনো খামতি নেই। তবে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে অনেকটাই জলীয় বাষ্পের যোগান বেড়ে যাচ্ছে, ফলে সেইখানে ভারী বৃষ্টিপাত তৈরি হবে এবং সেখানে জলমগ্ন পরিস্থিতি করবে। ইতিমধ্যে কোথাও কোথাও সেখানে বজ্র বিদ্যুৎ সহ মেঘের ঘনঘটা তৈরি হচ্ছে। যারা যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন একটু জানাবেন যে আপনাদের এলাকায় এই মুহূর্তে আকাশ কেমন রয়েছে, বৃষ্টিপাত সেখানে হচ্ছে কি না। দক্ষিণবঙ্গবাসী জানাবেন যে আপনাদের এলাকায় মাঝে মাঝে হালকা মাঝারি বৃষ্টিপাত কখনো কখনো আসছে কি না, অবশ্যই জানাবেন। বাংলাদেশ থেকেও জানাবেন। আমরা ফেরত আসছি, প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর আজ কী খবর দিয়েছে, তারপর আমরা এখান থেকে শুরু করব। একে একে দেখতে থাকুন। ইতিমধ্যে 11 তারিখে আলিপুর আবহাওয়া দপ্তর তাদের স্পেশাল বুলেটিন নাম্বার 37-এ জানাচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। কোথায় কোথায় কীভাবে হতে পারে সেটা আমাদের দেখিয়ে দিচ্ছি। ইতিমধ্যে সিস্টেম কী আছে একটু বলে দিই। আবহাওয়া দপ্তর জানাচ্ছে মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে শ্রী গঙ্গানগর, রোহটাক, শাহজাহানপুর, বাস্তি, মুজফ্ফরপুর হয়ে এটা পূর্ব দক্ষিণ পূর্ব দিক বরাবর মণিপুর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর পাশাপাশি নতুন ঘূর্ণাবর্ত যা উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে অবস্থানরত হয়েছে। এর পাশাপাশি উত্তর পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি ট্রাপ কাজ করছে। এছাড়াও উত্তর পশ্চিম বিহার এবং সংলগ্ন এলাকাতে আরও একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, যা আপনাদের শুরুর দিকেই বললাম। এটার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ভেতরে প্রবেশ করছে। এর ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 7 থেকে 20 সেন্টিমিটার হতে পারে কোথাও কোথাও আমাদের উত্তরবঙ্গের কিছু জেলাতে 11 তারিখ থেকে 12 তারিখের মধ্যে, অর্থাৎ মানে এটা রবিবার পর্যন্ত সময়ের মধ্যে বলা হচ্ছে। এরপরে আবার ভারী বৃষ্টিপাত থাকছে 7 থেকে 11 সেন্টিমিটার। আচ্ছা, আগেরটা হচ্ছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এটা হচ্ছে যে শুধুমাত্র ভারী বৃষ্টিপাত 7 থেকে 11 সেন্টিমিটার। তো এইটা থাকছে আমাদের পশ্চিমবঙ্গে কিছু জেলাতে, যা 11 থেকে 14 তারিখের মধ্যে। এখানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুটোই কিন্তু এখানে থাকছে, অর্থাৎ বৃষ্টিপাত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে রয়েছে। এবারে কোন কোন জেলাতে কী সম্ভাবনা সেগুলো বলে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন যে উত্তরবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট থাকছে, ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু এই যে রয়েছে বৃষ্টিপাত, এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে। 12 তারিখ 13 তারিখ রয়েছে, 14 তারিখ 15 তারিখ একটু কমে 16-17 তারিখে আবার নতুন করে ভারী বৃষ্টিপাত কিন্তু ঢুকবে, যেগুলো হয়তো উপকূলবর্তী এলাকা থেকে প্রবেশ করবে। এগুলো কিন্তু রয়েছে। মৎস্যজীবীদের জন্য এই মুহূর্তে কোনো সতর্কতা দেওয়ার নেই, এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে নজর রাখবেন বঙ্গোপসাগরে মাঝে মাঝে কিন্তু ঝোড়ো হাওয়া উত্তালতা বাড়ছে। তো ইতিমধ্যে যে সতর্কতা আমরা দেখতে পাচ্ছি রবিবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এবং কুচবিহার এই 3টি জেলাতে অতি ভারী বৃষ্টিপাত, এবং দার্জিলিং, কালিম্পং, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, এছাড়াও দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানের কোনো কোনো অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও রবিবার থেকে সোমবারের মধ্যে উত্তরবঙ্গের উপরের দিকের 5টি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট, এবং এখানে দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40, তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও দেখা যাবে। এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদাতে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হবে। এর পাশাপাশি এখানে রয়েছে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতেও কিছু ভারী বৃষ্টিপাত হতে পারে। এই দুটো চিত্র ভালো করে দেখুন যে এই যে অংশটা রয়েছে রাজশাহী,
বাংলাদেশের রংপুর, আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের ঠিক উত্তর ভাগ অর্থাৎ এই অঞ্চলটাতে সবথেকে বেশি বৃষ্টিপাত হতে পারে এবং ঢাকাসহ ময়মনসিংহ সিলেটের দিকেও থাকবে। এর পরের দিকে বৃষ্টিপাত কী হচ্ছে না, একটুখানি কমে যাচ্ছে উত্তরবঙ্গে। কী হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের ওপরের দিকে 7টি জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, তারপরের দিনে উত্তরবঙ্গে বৃষ্টিটা আরও কমে যাচ্ছে। শুধুমাত্র জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের 2-1 জায়গায় বা পাহাড়ি অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ভারী আকারে হতে পারে, মূলত হালকা মাঝারি থাকবে। এর সঙ্গে আমরা 13 তারিখ থেকে 14 তারিখ সকালে দেখতে পাচ্ছি আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের কিছু জেলা, বীরভূম, 2 বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে আসছে। তারপরে কিন্তু 14 থেকে 15 এখানে বৃষ্টিটা দক্ষিণবঙ্গে একটু কমে যাবে এবং এই সময়কালে একটু পরিবর্তনও পাওয়া যাবে। কিন্তু তারপরে দেখুন এই যে 15 থেকে 16 এই দুটো দিনে বৃষ্টিপাত দেখুন নো ওয়ার্নিং, কিন্তু ভালো করে দেখুন এখানে এই যে 16 থেকে 17 কী হচ্ছে না, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা থেকে বৃষ্টিপাত ঢুকছে, ভারী বৃষ্টিপাত। 2 24 পরগনা, হাওড়া, এখানে কলকাতাও থাকবে, তার সঙ্গে 2 মেদিনীপুর, এই জায়গাটা থেকে একটা ভারী বৃষ্টিপাত হচ্ছে, যা বাংলাদেশেও কিন্তু ভারী বৃষ্টিপাত নিয়ে আসবে। এবং পরের দিকে দেখুন ভারী বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এদিক থেকে আমাদের উত্তর পশ্চিম দিক বরাবর কিছু যেতে চাইছে, যার ঝাড়খণ্ড এবং উড়িষ্যা সংলগ্ন হয়ে, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, অর্থাৎ এই সাইড থেকে এই দিকে একটা কিছু যাবে, যার জন্য এই দিকে একটা বৃষ্টিপাত সম্ভব, অর্থাৎ এটা হচ্ছে যে নিম্নচাপ একমতো একটা পরিস্থিতি যাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে, তার জন্য এগুলো দিয়েছে। এতে যদিও একটু পরে পরিবর্তন আরও কিছুটা করবে, আপাতত একটা ইঙ্গিত দিয়ে রাখলো যে কিছু একটা যেতে চাইছে এবং এখানে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে ফেরত আসছে, নিম্নচাপ হতে পারে, তার জন্য এই সিস্টেমটা কিন্তু হতে পারে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন কিছুটা। চলুন আমাদের এবারে উইন্ডে থেকে বাকি বিষয়গুলিকে দেখাচ্ছি, দেখতে থাকুন। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে তাহলে আমরা জানলাম যে বাংলাদেশের কাছে ঘূর্ণাবর্ত, বিহারের কাছে ঘূর্ণাবর্ত, আসামের কাছে ঘূর্ণাবর্ত, 3টে ঘূর্ণাবর্ত রয়েছে। 3টের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে। মৌসুমী অক্ষরেখাও রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপর দিয়ে মণিপুর পর্যন্ত। এর পাশাপাশি আরও কিছু একটা ট্রাপ রয়েছে, সুতরাং বেশ ভালো কিন্তু সিস্টেম রয়েছে এখন, বৃষ্টিপাত হওয়ার মতো উপযুক্ত পরিবেশ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে, মাঝে মাঝে একটু আধটু হয়তো ভ্যাপসা গরম থাকবে, দিনের বেলাতে রোদও বেরোতে পারে, আবার মেঘলা আকাশও হবে, এইভাবে ব্যাপারটা চলবে আগামী কয়েকটা দিন। এবারে তার মধ্যে আবার বৃষ্টিপাত নতুন করে আসবে, আবার নিম্নচাপও আসবে, সুতরাং এই বিষয়গুলি রয়েছে। আপনাদের জেলাটা কিন্তু কমেন্ট করবেন এবং প্রত্যেকে শেয়ার করে দেবেন, দেখার পর লাইকটা কিন্তু করতে ভুলবেন না। আপনার জেলায় এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কেমন অবশ্যই কিন্তু জানাতে থাকুন। বৃষ্টিপাত হচ্ছে না, কিছু সময় আগে হয়েছিল, থেমে গেছে, বা এখনও পর্যন্ত একদম হয়নি, 24 ঘন্টা ফাঁকা ফাঁকাই আছে, অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চলুন এবারে দেখে নিচ্ছি যে কি কি হতে চলেছে। প্রথমে দেখে নিই নতুন নিম্নচাপ যদি আসে তাহলে সেটা কবে নাগাদ আসবে, যেটা বলেছে 16-17 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি, যেখানে কি হতে পারে নতুন করে যে বৃষ্টিপাত দেবে সেটা একটু দেখে নিই, সেটা নিম্নচাপ হবে কি হবে না। তো 16 তারিখ 17 তারিখের দিকে কী দেখা যাচ্ছে, নিম্নচাপ পরিস্থিতি হতে পারে। এই যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপরে দেখা যাচ্ছে একটা নিম্নচাপ মতো একটা ঘূর্ণাবর্ত টাইপের, এই যে ঘূর্ণি একটা পাওয়া যাচ্ছে লো প্রেশার এরিয়ার মতো বঙ্গোপসাগরে, কিন্তু এতে হয়তো খুব একটা সতর্কতা থাকবে না, কিন্তু হয়তো দমকা হাওয়া একটু থাকবে। 16 থেকে 17 দেখা যাক কী হচ্ছে, 16, 17, 18, আচ্ছা হ্যাঁ 18 তারিখের মধ্যে ঝোড়ো হাওয়া চলে আসতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে, অর্থাৎ এই জায়গাটাতে ঝোড়ো হাওয়া থাকবে, যার গতিবেগ মোটামুটি 60 কাছাকাছি রয়েছে। বায়ুর ঝাপটা তার মানে ওই 40 থেকে 45 মধ্যে কাছাকাছি কিছু একটা গতিবেগ থাকতে পারে ঝোড়ো হাওয়াগুলোর, মানে এরকম থাকতে পারে উপকূলবর্তী অংশগুলিতে। মূলত এই জায়গাটা তার মানে ঘূর্ণি থাকা মানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে এবং এটা আস্তে আস্তে কোন দিকে যাবে দেখা যাক। এটা পশ্চিমবঙ্গে অবস্থান করছে, ধীরে ধীরে উত্তর পশ্চিম দিক বরাবর কিছুটা যেতে চাইবে, তার মানে এই দিকে গিয়ে মিলিয়ে যেতে পারে, তার মানে এই যে এই সময়কালে এখানে কিছু বৃষ্টিপাতও তার মানে বাড়বে। এই যে নতুন নিম্নচাপ, আচ্ছা উত্তরবঙ্গেও বাড়বে, আমরা এই রেখাগুলোকে অফ করে দিচ্ছি, দেখুন এখানে যেটা বোঝা যাচ্ছে উত্তরবঙ্গেও ভারী অতি ভারী বৃষ্টিপাতও এখানে চলবে। আর এইখানেও কিছুটা বৃষ্টিপাত 20 তারিখের দিকে চলে আসছে, তার মানে এই যে 16-17 তারিখে যেটা বলা হচ্ছে এই যে ভারী অতি ভারী বৃষ্টিপাত, এই যে 16 তারিখের দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে আবার নতুন করে ভারী বৃষ্টিপাত, মানে বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের কিছু এলাকা, বাংলাদেশের বেশ কিছু অংশ, ত্রিপুরা, মিজোরাম এইগুলোতে এবং উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাতের দাপট থাকবে এবং এখানে আস্তে আস্তে ভারী অতি ভারী প্রবল বর্ষণ দেখা যাচ্ছে বাংলাদেশ হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলাগুলি থেকে পশ্চিমের দিকের জেলাগুলিতে ঠেলে আসবে। এবং এই সময়কালে দেখুন কি হচ্ছে, 17-18 তারিখে একটা জোরালো বৃষ্টিপাত মনে হচ্ছে যেন অনেকটা সময়তে দেবে, মানে মেঘলা মেঘলা পরিস্থিতি থাকবে এবং যে ভারী অতি ভারী বৃষ্টিপাত আসছে, তার মানে পরের দিকে এটা এই উপকূলবর্তী জেলাগুলি ধরে উড়িষ্যার দিক হয়ে পশ্চিমের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাত বেশ কিছুটা করে দিয়ে ওই দিকে যাবে, তখন ঝাড়খণ্ড আর উড়িষ্যাতেও অনেকটা বৃষ্টিপাত দিয়ে দিতে পারে। তার মানে ওই 16 তারিখের দিক থেকে 19 তারিখের মধ্যে একটা বৃষ্টিপাতের পরিবেশ পাবো। এরপরে আরও কিছু আসবে কি দেখা যাক, একটু দেখে নেওয়া যাক। যখন দেখা হচ্ছে
23-24 তারিখের দিকে আবার একটি নিম্নচাপ, এই নিম্নচাপটা আরেকটু শক্তিশালী দেখা যাচ্ছে এই মুহূর্তে। আরেকবার দেখে নেব। হ্যাঁ, এটা কিন্তু একটু শক্তিশালী আকারে দেখা যাচ্ছে, যেটা হয়তো কি তাহলে কি গভীর হবে, এটার গতিবেগ কিন্তু অনেকটা বেশি, 70-80 আছে, মানে 50-এর আশেপাশে গতিবেগ থাকবে। মানে আরও একটা নিম্নচাপ হতে পারে, সেটা কিন্তু একটু শক্তিশালী। যদি এটা আসে তাহলে এর মধ্যেও প্রচুর বৃষ্টিপাত এটা নিয়ে আসতে পারে। তার মানে জুলাই মাসে আমরা কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে দুটো নিম্নচাপ পেতে চলেছি এবং এতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের দাপট থাকবে। মাঝে মাঝে একটা নিম্নচাপ যাবে, 2-3 দিন 4 দিন একটু গ্যাপ থাকবে, আবার নিম্নচাপ আসবে, এইভাবে ব্যাপারটা হতে পারে। তাহলে বর্তমানে এবারে কীভাবে কী বৃষ্টিপাত হবে সেটা একটু দেখানোর চেষ্টা করছি। তো আপনার এলাকাটা কমেন্ট করবেন, তাহলেই আমরা বুঝতে পারবো। তো ইতিমধ্যে যে বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গে, কিন্তু বৃষ্টিপাতটা এই মুহূর্তে যেমন একটুখানি কমের দিকে রয়েছে, সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা ছিল, কিন্তু যেহেতু ঘূর্ণাবর্তগুলো বা নিম্নচাপগুলো একটু উপর দিকে উঠে গেছে, ফলে বায়ু প্রবাহ থাকলেও এইখানে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব বেশি থাকছে। তাই উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত থাকবে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে। এইগুলোতে কিন্তু দেখা যাচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, আসাম, মেঘালয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ত্রিপুরা, দক্ষিণ আসাম সহ আসামের উত্তর পূর্ব দিকে ডিব্রুগড় পর্যন্ত বা অরুণাচল প্রদেশ পর্যন্ত, এই অংশগুলিতে বিহারের পূর্ব দিকে বৃষ্টিপাত আসছে এবং এগুলো কিন্তু আস্তে আস্তে রবিবার রাত থেকে সোমবার সকালের মধ্যে অনেকটাই বেড়ে যাবে, যেখানে আসাম, মেঘালয়ের পশ্চিম দিকে অনেক বৃষ্টিপাত। এবারে রবিবারে কি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে থাকবে না? থাকবে। দুপুরের দিকে 1-2 পশলা বৃষ্টিপাত কোথাও কোথাও হবে। বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগ সহ ঢাকা বিভাগেও বৃষ্টিপাত কিন্তু মাঝারি ভারী থাকবে। দেখতেই পাচ্ছেন যে এই অংশটাতে কিন্তু রয়েছে, এই অংশটাতে ভালো বৃষ্টিপাত রয়েছে, ভারী বৃষ্টিপাত কিন্তু দেবে এতটা এলাকাতে। ত্রিপুরা সহ গোটা দক্ষিণ ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা, উত্তর ত্রিপুরা, এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, রংপুর এবং বাংলাদেশের সমস্ত বিভাগেই দেখা যাচ্ছে বৃষ্টিপাত রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাহলে কি বৃষ্টিপাত হবে না কম? রবিবারে কিন্তু এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট, হালকা মাঝারি হতে পারে 2-1 জায়গায়, কিন্তু সম্ভাবনা রয়েছে এইগুলোতে একটু তুলনামূলক ভালো। বাকি অংশে কিন্তু খুব কলকাতার দিকে সকালের দিক পর্যন্ত সময়ের মধ্যে কোথাও কোথাও মেঘলা আকাশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে এর সঙ্গে বাস্তবে একটু ফারাক হবে, মেঘ যেহেতু এদিক থেকে উড়ে উড়ে যাবে, তাই কোথাও কোথাও কিছু কিছু সময় হালকা হালকা বৃষ্টিপাত নেমে যেতে পারে, আবার থেমে যেতে পারে। দিয়ে রবিবার রাত থেকে সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের এবং আসাম, মেঘালয় এবং পাহাড়ি অঞ্চলে ব্যাপক একটা বৃষ্টিপাত আসছে, ভারী অতি ভারী, কিন্তু যেখানে রয়েছে 2-1 জায়গায় কিন্তু প্রবল ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। তাই এইখানকার চাষি ভাইরা, মানুষজনেরা একটু সতর্ক থাকবেন, কারণ পাহাড়ি অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত নামতে চলেছে। আসাম, মেঘালয় সহ উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে ভারী অতি ভারী প্রবল বর্ষণ। চিত্রটা দেখে নিন, মিলিমিটার একটু যদি মেপে দেখা, এই সমস্ত জায়গাতে কোথাও কোথাও 1 ঘন্টায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত নেমে পড়তে পারে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত নামাতে পারে। এই সময়কালে এই যে সোমবার থেকে দক্ষিণবঙ্গ একটা পরিবর্তন পাওয়া যাবে। সোমবার মঙ্গলবারের মধ্যে হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের 1-2 পশলা করে হতে পারে। দেখুন এখান থেকে ওয়েস্টার্লি থাকছে এবং এখানে বৃষ্টিপাত, যেটা বললাম যে বজ্রগর্ভ মেঘে কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাত আসতে পারে। সুতরাং সোমবার দক্ষিণবঙ্গে 1-2 পশলা বিকেলবেলা থেকে সন্ধ্যাবেলার মধ্যে যে পরিবর্তনটা আসছে, এখানে বৃষ্টিপাতের পর এইখানে কিন্তু বৃষ্টিপাত কিছুটা হবে। একদম মালদা পর্যন্ত সময়ের জায়গাতে রয়েছে। এবারে 13 থেকে 14 এখানে এখনও বৃষ্টিপাত কিছুটা থাকবে, মাঝারি ভারী বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও মাঝারি ভারী বৃষ্টিপাত। তবে উত্তরবঙ্গের উপর ওই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে বাংলাদেশের রংপুর হয়ে আমাদের বিহারের পূর্ব দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বৃষ্টিটা কিছুটা থাকবে, বাংলাদেশেও থাকবে এগুলোতে। এবারে 14 তারিখ থেকে পরিবর্তন হয়ে যাচ্ছে, উত্তরবঙ্গে বৃষ্টিটা একটু হালকা হয়ে যাবে, বাংলাদেশ থেকে বৃষ্টিপাত ভারী হয়ে ঢুকতে পারে। সাতক্ষীরা, খুলনা, বরিশাল এই যে জায়গাগুলো রয়েছে, তার পাশাপাশি আমাদের দক্ষিণ উত্তর 24 পরগনা, হাওড়া, কলকাতার দিকগুলোতে আস্তে আস্তে বৃষ্টিপাত প্রবেশ করতে পারে 14 তারিখের দিকে। এই মুহূর্তে কিন্তু এখানে দেখানোর পর এখানে কমে যাচ্ছে, কিন্তু ওখানে পরের দিকগুলোতে আসবে। 15 তারিখ থেকে 16 তারিখের মধ্যে বৃষ্টিপাত সকাল পর্যন্ত সময় একটুখানি কম থাকলেও 1-2 পশলা করে থাকবে। দেখুন আস্তে আস্তে বৃষ্টিটা প্রবেশ করছে। সুতরাং পশ্চিমের দিকের জেলাগুলোতে একটুখানি বৃষ্টিটা এই 2-3 দিন একটু কমই থাকবে, কিন্তু পূর্ব দিকের জেলাগুলোতে আসবে। 15 তারিখটা পার হবে আর আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নতুন করে বৃষ্টিপাত ঢুকে পড়বে। সেটা হচ্ছে 15 তারিখ থেকে 16 তারিখে যখন যাবেন, দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাতটা আস্তে আস্তে প্রবেশ করছে। 15 তারিখ থেকে কিছু কিছু অংশে যাবে, কিন্তু 15 তারিখের তুলনায় 16 তারিখ থেকে বৃষ্টির একটু মাত্রা বাড়বে এবং একটু স্ট্রেংথটা বাড়বে, মানে শক্তিটা বাড়বে, ফলে ভারী বৃষ্টিপাত কিছুটা দেখা যেতে পারে এই সময়কালে, মাঝারি ভারী বৃষ্টিপাত। এবং 16-17 মধ্যে দেখুন এই যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এই যে আসছে, তার পাশাপাশি 17 তারিখের মধ্যে আরও কিছুটা বৃষ্টিপাত এখানে যাবে, যেটা দেখানোর চেষ্টা করলাম। নিম্নচাপের মতো পরিস্থিতি থাকবে, এখানে নিম্নচাপই থাকবে এবং এর ফলে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত কিন্তু হবে। মেঘলা মেঘলা আকাশ বেশি সময় থাকবে এবং বৃষ্টিপাত দিয়ে নিম্নচাপটা আস্তে আস্তে সরে সরে কোন দিকে যাবে না, ঝাড়খণ্ড, উড়িষ্যা হয়ে একটু ওই উত্তর পশ্চিমের দিকে কিছুটা সরে যাবে।
এইখানে দিয়ে 19 তারিখের থেকে আবার এই বৃষ্টিটা একটুখানি কমে গিয়ে আবার ওই নতুন একটা নিম্নচাপ আবার আসতে পারে 24 তারিখের আশপাশ থেকে, তখন আবার ভারী অতি ভারী বৃষ্টিপাত এখানে নিয়ে আসবে। এই যে প্রচুর পরিমাণে আবার বৃষ্টিপাত আসবে। সমস্তটা দেখিয়ে দিলাম কোনটা এই যে নিম্নচাপ। ধন্যবাদ।